বুদ্ধদেব ভট্টাচার্য উনি চলে গেলেন। হ্যাঁ, আসলে একজন মানুষ চলে গেলে তার নিজের স্মৃতি শেষ হয়ে যায়, কিন্তু উনি বেঁচে থাকেন আরো অনেক মানুষের স্মৃতিতে, এবং এভাবেই একটা স্মৃতিমালা তৈরি হয়। তার স্মৃতিমালা একজন যদি চলে যায় তখন সঙ্গে সঙ্গে, আমার তো হয়, সঙ্গে সঙ্গে অনেক পুরনো কথা মনে পড়ে যায়, যেটা দৈনন্দিন জীবনে আমাদের হয়তো মনে পড়ে না, কিন্তু মানুষটি আমাদের ছেড়ে চলে গেলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। তা আমি যেটা মনে করি যে উনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন অবশ্যই, কিন্তু তার থেকে বড় কথা অত্যন্ত সংস্কৃতি মননশীল একজন ব্যক্তি যাকে আমরা হারালাম। এবং আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, 70 দশকে। তারপরে একটা জিনিস বলতে পারি আমি ফিল্ম মেকার হিসেবে, যে বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, রাজেন তরফদার, বুদ্ধদেব দাশগুপ্ত এবং আমার গৌতম ঘোষ, আমাদের যে অনেক কটা গুরুত্বপূর্ণ ছবি এই সমস্ত পরিচালকের, সেটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগেই তৈরি হয়েছিল। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ঋণী ওনার কাছে, তার কারণ পদ্মা নদীর মাঝি আমি যখন করার কথা ভাবছিলাম, সে ও পাগলের মতো ওর উদ্যোগ, বলে তোমায় আপনাকে করতেই হবে, আপনাকে আমাদের যা যা করার আমরা করবো। কারণ ওটার একটা কপিরাইটের প্রবলেম ছিল, সেইগুলো মেটানো হলো। সেই উদ্যোগ নিয়ে এই প্রথম সেইভাবে অর্থে অফিসিয়াল ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা সেই ছবি হলো। সে প্রচন্ড খুশি হয়েছিল, প্রতি মুহূর্তে ছবি কি হচ্ছে, কতদূর হচ্ছে মনিটর করা। তখনও তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য সাংস্কৃতিক মন্ত্রী। তা এটাতে আমার ব্যক্তিগত আমি ঋণী যে ওর উদ্যোগেই অলমোস্ট লেগে থেকে, গৌতম কবে হচ্ছে, কি হচ্ছে, স্ক্রিপ্ট রেডি হয়েছে, করুন করুন। তাই যে এটা তো পদ্মা নদী, তো পদ্মা ছাড়া হবে না, বলো না পদ্মাতে করতেই হবে, বাংলাদেশের সঙ্গে ব্যবস্থা করুন কিছু একটা। তো ফাইনালি অনেক কাঠখড় পুড়িয়ে আমরা তো ছবি করলাম এবং খুবই সাকসেসফুল হয়েছিল। প্রচুর ছবিটা ও খুব গর্বিত বোধ করেছিলেন ছবিটা নিয়ে, যেহেতু ছবিটা অনেক কটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এবং প্রচুর দু বাংলায় দারুণ চলেছিল। হ্যাঁ, ব্যবসায়িক সাফল্য লাভ করেছিল এবং তাতে খুবই খুশি হয়েছিল। যেমন একবার কথা হয়েছিল রূপায়ণের একটা সমস্যা নেই, উনি বলেছিলেন রূপায়ণের মিটিং করবে, সেটা নন্দনে হবে। আমি বলছি কেন রূপায়ণের মিটিং আপনি নন্দনে করবেন কেন? রূপায়ণের ক্যান্টিনে বসে হবে, ওদের ডাকুন সবাইকে। এরম আমি দাবলে কথা বলতে পারতাম। এটা দিয়েছিলেন আমাকে, হতকারিতা ছিল ওনার হয়তো, কিন্তু আদারওয়াইজ তো কোনো কথা বলার নেই। অর্থে তিনি মানুষ ছিলেন, যে মানুষকে আজকে দেখা যায় না, অর্থে তিনি মানুষ ছিলেন। মানুষের যা যা গুণ নকলি আছে এইগুলো ছিল আছে আর তাই, যেটা আসল মধ্যে দিয়ে সততার প্রতীক বলতে বিজ্ঞাপন করে না অনেকে, অ্যাকচুয়ালি সব যিনি ছিলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। এই হচ্ছে ব্যাপার। মানুষ আর জন্মাবে না, আর জন্মাবে না। আমি এইমাত্র শুনলাম, আমি রিহার্সেলে আছি, কি বলবো, খুবই দুঃখের বিষয় আর কি। যদি উনি ভুগছিলেন দীর্ঘদিন ধরে, চোখের দৃষ্টি প্রায় ক্ষীণ হয়ে আসছিল, পড়তে পারছিলেন না, ওনার পড়া তো নেশা ছিল, পড়তে পারছিলেন না। তো যাই হোক, একটা অধ্যায়ের শেষ হয়ে গেল আর কি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। উনি করতে চেয়েছিলেন, পার্টির বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সেটাই ওনার কাল হয়েছিল আর কি। যাই হোক, ক্ষতি তো পূরণ হওয়ার নয়।